খুলনার পাইকগাছায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 14টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন 30,000 মানুষ। খুলনার পাইকগাছা থেকে আমরা আরও বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম, তার কাছে জানবো সবশেষ পরিস্থিতি। তরিকুল, আমাদেরকে জানাবেন যে ভাটায় কি পরিমাণ পানি জমেছে এবং জোয়ার আসবার পরে পরিস্থিতি কেমন এই মুহূর্তে রয়েছে, এবং একই সাথে বাঁধ মেরামত কি সম্পূর্ণ হয়েছে কিনা? আবির, বাঁধ মেরামত সম্ভব হয়নি, কারণ ভাটাতে যখন পানি নামছিল ঠিক সেই মুহূর্তেই কিন্তু বাঁধ বাঁধার একটা সবচেয়ে বড় সময় ছিল। সেই সময়টা পার হয়ে যাওয়ার পরেই কিন্তু জোয়ার এসেছে এবং নদীতে জোয়ার আসার পরে আবারও গ্রামের পর গ্রাম যেটি প্লাবিত ছিল 14টি গ্রাম, সেই গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়েছে। তো আমরা যে পরিসংখ্যানটি সকালবেলা নেওয়ার চেষ্টা করেছি যে এই এলাকায় আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন সেটি আমরা জানতে চেয়েছিলাম মৎস্য কর্মকর্তার কাছে। তিনি আমাদেরকে যে পরিসংখ্যানটি দিয়েছেন যে মোট 1200টি ঘের এখানে পানিতে তলিয়ে গেছে, যার আয়তন 700 হেক্টর। আনুমানিক প্রায় 8.5 কোটি টাকার এখানে মূল্যের মাছ ছিল, যে মাছটি আসলে পানিতে ভেসে গেছে। এছাড়া দেলুটি ইউনিয়ন পার্শ্ববর্তী 165টি পুকুর, 425টি ঘের, আনুমানিক 560 হেক্টর, এবং লস্কর ইউনিয়নে 120টি ঘের এবং যার আয়তন 80 হেক্টর। এবং এছাড়া পার্শ্ববর্তী আরেকটা ইউনিয়ন সোলাদানা পাইকগাছার, সেটাও কিন্তু বেশ কিছু জায়গায় পানি ঢুকে পড়েছে ইতিমধ্যে। এবং এটি শুধুমাত্র এই যে ইউনিয়ন থেকে একটি ইউনিয়ন থেকেই কিন্তু পানি বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে নদীতে, ভদ্রা নদীতে, এবং ভদ্রা নদীর পানি লোকালয়ে প্রবেশ করাতে কিন্তু কয়েকটি ইউনিয়নে পানি স্পর্শ করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেলুটি ইউনিয়ন, এবং এখানে আসলে বলা চলে যে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। পানি যদি না নামে, সামনে যে ভাটা আসছে সেই ভাটাতে যদি বাঁধ বাঁধা সম্ভব না হয়, তাহলে এখানে দীর্ঘমেয়াদী একটি জলবদ্ধতা রূপ নিতে পারে এবং মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। কারণ এখানে যে বসতবাড়ি থাকার জন্য শুধুমাত্র যে সাইক্লোন শেল্টার এই ইউনিয়নে নাই, শুধুমাত্র কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, পাকা ভবন, সেখানে কিন্তু মানুষ বাস করছে এবং এখানকার মানুষ কৃষির উপর নির্ভরশীল। সেই কৃষিতে সবচেয়ে বড় আঘাত এসেছে। তবে এখানকার ইউনিয়নের যে আমরা খবর নিয়েছি যে গবাদি পশু প্রায় 5 থেকে 6 হাজার গবাদি পশু রয়েছে এখানকার ঘরে ঘরে। সেই গবাদি পশুগুলো নিয়ে কিন্তু সড়কে এবং বেড়িবাঁধের উপর তারা অবস্থান করছে। এছাড়া কিন্তু সাধারণ মানুষও যারা উঁচু জায়গায় বা পাকা ভবনে যেতে পারেনি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয় নিতে পারেননি, তারা কিন্তু এই উঁচু জায়গায় অবস্থান করছে। এছাড়া এলাকা ছেড়ে দূরে কোথাও তারা চলে যাচ্ছে। সব মিলিয়ে আমার কাছে এই ছিল আবির, খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়ন থেকে এখানকার বেড়িবাঁধ ভেঙে যে প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রাম, সেখানকার মানুষের বর্তমান দুর্ভোগের এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ তরিকুল। আমরা এতক্ষণ যুক্ত হয়েছিলাম খুলনা থেকে, আমাদের সহকর্মী তরিকুল ইসলাম যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন বন্যার সবশেষ পরিস্থিতি।